নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমার রেসিপি চিকেন বাটার মশলা বা বাটার চিকেন মশলা, যাই বলুন না কেন, খেতে হয় দুর্দান্ত। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা আমি প্রথমে চিকেন টিক্কা বানিয়ে নেবো, তার জন্য আমি ফার্স্ট ম্যারিনেশন করে নিচ্ছি। ফার্স্ট ম্যারিনেশনের জন্য দিচ্ছি হাফ চামচ নুন, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর ম্যারিনেট হতে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টার পর আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল আর 2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ নুন, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর আমি ব্যবহার করেছি জল ঝরানো টক দই বা হ্যাংকার্ড বলে। আমি এখানে 3 চামচ টক দই ব্যবহার করেছি। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। তবে লাস্টের ওই লেবু নুন জলটা আমি কিন্তু এখানে ব্যবহার করব না। চিকেন টিক্কার জন্য আমার পুরোপুরিভাবে চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাটার মেল্ট হয়ে গেলেই একটা চিকেনের পিস নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন, না হলে বা উপরের কোটিংটা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। চিকেনের এই পিসটা ভালো করে সেকা হয়ে গেলেই আমি উল্টে পাল্টে দেবো। চিকেন টিক্কাগুলো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একে একে সবকটা চিকেনের পিসই তুলে নিয়েছি। দেখুন চিকেনের টিক্কাটা খুব সুন্দর হয়েছে। এই সময় ওভেনে 1 চামচ মতন সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাটার, আর দেবো একটা তেজপাতা, 3 টুকরো এলাচ, 3 টুকরো লবঙ্গ, দিয়েই দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভাজার দরকার নেই, পেঁয়াজটা দিয়ে দেবো আদা রসুন কুচি, আর দেব কিছুটা পরিমাণে টমেটো কুচি। টমেটোর ব্যবহারটা এখানে খুব বেশি হয়, তাই টমেটো আমি এখানে 3খানা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়েছি। আর দেব 50 গ্রাম কাজু বাদাম, আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই কাজু বাদামটা। কাজু বাদামটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা 2টো, আর দেবো হাফ চামচ নুন আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুটা ভালো করে মিশিয়ে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েই দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল। ভালো করে গ্রেভিটা একটু ফুটুক 10 থেকে 15 মিনিটের মতন। 10 থেকে 15 মিনিট পর আমি তেজপাতাগুলো গ্রেভি থেকে তুলে ফেলে দিয়েছি, আর গ্রেভিটা ঠান্ডা হয়ে গেলেই মিক্সিং জারে দিয়ে দেবো।
মিক্সিং জারে দিয়ে খুব সুন্দর গ্রেভিটা একদম হয়ে গেছে। মিক্সিং জার থেকেই আমি গ্রেভিটা একটা ছাঁকনিতে নিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। গ্রেভির টেক্সচারটা দেখুন খুব স্মুথ হয়েছে। ওভেনে কড়া বসিয়ে তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাটার দিয়েই দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। একটু আদা রসুনটা বাটারে ভেজেই আগে থেকে বানানো গ্রেভিটা দিয়ে দেবো। গ্রেভিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন খুব সুন্দর হয়েছে। যাতে লেগে না যায় বারে বারে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেবেন। আগে থেকে বানানো চিকেন টিক্কাগুলো আমি একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। সবকটা চিকেনের পিস দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। এক চা চামচ হানি ব্যবহার করেছি আমি এখানে, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর দিয়ে দেবো 1/2 চা চামচ মতন কাসুরি মেথি, 1/2 চা চামচ মতন এলাচ গুঁড়ো আর 2 চা চামচ মতন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি খুব বেশি নাড়াচাড়া করব না। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু নেড়ে চেড়েই ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফ্রেশ ক্রিম দিয়ে বেশি কুক করলে ফ্রেশ ক্রিমের ফ্যাটটা বেরিয়ে আসে, খেতে একদম ভালো লাগে না। তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমি এবার সার্ভ করে নিচ্ছি বাটার চিকেন মশালা। দুর্দান্ত হয়েছিল আর রুমালি রুটির সঙ্গে খেতে হয় অসম্ভব সুন্দর। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।